হ্যালো ফ্রেন্ডস, আরএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের যে মডেল কোয়েশ্চেন পেপার বুকটা যে তোমাদের দিয়েছে তার সমস্ত 5 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করব উত্তর সহ, গদ্য পদ্য নাটক থেকে। দেখো তোমরা ভিডিওটি খুবই ভালো লাগবে। তোমরা ভিডিওগুলো দেখছো আমি বুঝতে পারছি। যদি তোমাদের ভিডিওগুলো আরও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। দেখো 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথমে বলি, তোমাদের প্রথমে আছে গদ্য হাস্যবিদ্য কথা। সেখান থেকে 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলেছে যে চতুর্থ চোরটি কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল। এখানে দেখো উত্তরগুলো সুন্দর করে লেখা আছে, তোমরা ভালো করে পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে যে কি করে তোমাদের প্রশ্নগুলো লিখতে হবে। তারপরে প্রশ্ন আছে যে স্বর্ণ বীজ বপনে কেন রাজি হননি কেউ। দেখে নাও উত্তরটা, সুন্দর করে সব লেখা আছে, তোমরা দেখে নাও ভালো করে। আমি সবগুলো যদি আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা শুধু উত্তরগুলো দেখে নাও, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে তোমরা লিখে নেবে। আর যদি স্ক্রিনশট নাও তাহলে আমি নিচেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হাই লিখবে, সেখানে আমি সমস্ত উত্তর আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে। কোনো টাকা পয়সা তোমাদের লাগবে না। তারপরে প্রশ্ন দেখো, হাস্যবিদ্য কথা গল্পের নামকরণের সার্থকতা লেখো। দেখো সুন্দর করে লেখা আছে নোটগুলো সব। প্রথমে ভূমিকা দেবে, তারপরে লিখবে অর্থটা, অর্থর পর লিখবে কাহিনী বিশ্লেষণ, তারপর লিখবে সার্থকতা। তারপরে প্রশ্ন দেখো, চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। বা অথবা এরকম দিতে পারে যে চতুর্থ চোর কীভাবে শাস্তি থেকে নিজেকে রক্ষা করেছিল। বা এরকম থাকতে পারে যে চতুর্থ চোর কীভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল। তো সুন্দর করে পয়েন্ট করে এগুলো করা আছে, তোমরা ভালো করে পড়ে নেবে তোমরা। তারপরে প্রশ্ন দেখো যে হাস্য বিদ্যকথার বিষয়বস্তু বর্ণনা করো। মানে পুরো ঘটনাটাই তোমাদেরকে এই প্রশ্নটার মধ্যে লিখতে হবে উত্তর হিসাবে। তারপরে প্রশ্ন দেখো, হাস্যবিদ্যকথা গল্পের চতুর্থ চোরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা তোমাদের এক্সট্রা আছে এই প্রশ্নটা, এটা তোমরা করে নিলেও করে নিতে পারো, আসার সেরকম সম্ভব নেই, তাও করে নিই, এটা আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। তারপরে আসি পদ্য থেকে, বনেচর ভাষণাম পদ্য থেকে 5 নম্বরে কী কী প্রশ্ন তোমাদের পর্ষদ থেকে দিয়েছে দেখে নাও। যে যুধিষ্ঠিরের প্রতি বনেচরের ভাষণের সংক্ষিপ্ত সার লেখো, এই প্রশ্নটা যদি আসে। তারপরে প্রশ্ন যদি এরকম আসে যে বনেচর ভাষণাম পাঠ্যাংশে অবলম্বনে দুর্যোধনের শাসন পদ্ধতি আলোচনা করে, হ্যাঁ একই উত্তর হবে। বা এরকম যদি দেয় যে বনেচর ভাষণাম এর সারাংশটি নিজের ভাষায় লেখো, একই উত্তর হবে। উত্তরটা দেখে নাও ভালো করে, পয়েন্ট ওয়াইজ সব করা আছে, সব ভালো করে। তারপরে প্রশ্ন যে বনেচর ভাষণম এর নামকরণের সার্থকতা বিচার করো। এটাও তোমার প্রথমে ভূমিকা দেবে, তারপর অর্থটা লিখবে, কাহিনী বিশ্লেষণ, অর্থাৎ 1 নম্বর প্রশ্নটা, মানে এই যে কাহিনী বিশ্লেষণটা, যে 1 নম্বর প্রশ্ন যে কাহিনী বিশ্লেষণটা করা আছে সেটা দেখে দেখে বুঝে একটু কাহিনী বিশ্লেষণের জায়গায় লিখে দেবে, ওই জন্য লেখা আছে যে 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো। সার্থকতা লিখবে, তারপরে পয়েন্ট। তারপরে প্রশ্ন থাকো যে হিতং মনোহারি চ দুর্লভং বচ ব্যাখ্যা করো। দেখো সব সুন্দর করে সব লেখা আছে। তারপরে প্রশ্ন দেখো, সুন্দর করে লেখা 4 নম্বরে। তারপরে বলছে বনেচর উক্ত দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতির মধ্যে দিয়ে তার চরিত্রের কি কি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তা আলোচনা করো। বা এরকম দিতে পারে বনেচর ভাষণম পাঠ্যাংশ অবলম্বনে বনেচরের চরিত্রটি বর্ণনা করো। এরকম লিখবে, প্রথমে ভূমিকা দেবে, তারপরে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লিখবে পয়েন্ট ওয়াইজ করে করে তোমরা
সুন্দর করে এগুলো লেখা আছে, তোমরা একবার পড়লেই সব মুখস্থ হয়ে যাবে, দেখবে তোমরা, বিশ্বাস করো। এক্সট্রা কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখে নাও। এই প্রশ্নটা করতে পারো, এক্সট্রা দেওয়া আছে। তারপর আছে এবার নাটক থেকে আত্রেয়ী বনদেবতা সংবাদ। 5 নম্বরে কী কী প্রশ্ন দিয়েছে তোমাদের। আত্রেয়ী বনদেবতা সংবাদ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো। এটাও তাই, ভূমিকা দেবে, কাহিনী বিশ্লেষণটা লিখবে ভালো করে কাহিনীটা, তারপরে সার্থকতা পয়েন্ট, ব্যাস। তারপরে প্রশ্ন থাকো, আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে আত্রেয়ী ভূমিকা আলোচনা করো। আত্রেয়ীর কী ভূমিকা ছিল। তারপরে প্রশ্ন দেখো যে আত্রেয়ী বনদেবতা সংবাদ নাট্যাংশে বনদেবতা বা বাসন্তীর চরিত্রটি আলোচনা করো। এটাও পয়েন্ট ওয়াইজ করা আছে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখে নেবে, একবার পড়লেই তোমাদের এগুলো সব মুখস্থ হয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখো যে আত্রেয়ী অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো, বা এরকম দিতে পারে যে আত্রেয়ীর বাল্মীকির আশ্রমে অধ্যয়নে কি কি বাধা ছিল। এক্সট্রা কিছু কোশ্চেন দেওয়া হচ্ছে যে আত্রেয় বনদেবতা সংবাদ পাঠ্যটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এক্সট্রা দেওয়া আছে। তারপর দেওয়া আছে তোমার ভবভূতির রচনাশৈলী বিশ্লেষণ করো, এটাও এক্সট্রা দেওয়া আছে তোমাদের, যারা পারবে এগুলো করে নিও সব প্রশ্নগুলো। তারপরে দেওয়া আছে যে তোমাদের পাঠ্য নাট্যাংশে মহর্ষি বাল্মীকি সম্পর্কে কি বলা হয়েছে। এই ছিল তোমাদের সব গদ্য পদ্য এবং নাটকের 5 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের মডেল কোশ্চেন পেপার বুক যেটা দিয়েছে, সেখানকার সব 5 নম্বরের প্রশ্নগুলো এর মধ্যে করা আছে তোমাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং যদি আরও যদি ভিডিও তোমরা পেতে চাও, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার আরও বেশি বেশি করে করো। টাটা।